স্বাগত জানাই। দুই অনফিন আম্পায়ার ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। কয়েক সেকেন্ডের মধ্যেই খেলা শুরু হতে যাচ্ছে রাহাত 11 ভার্সেস ডিটিএসসির মধ্যে। এই খেলায় আর্থিকভাবে যিনারা সহযোগিতা করেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। চ্যাম্পিয়ন প্রাইজ বাড়ি রাই 11 কর্ণধার পাপাই ঘোষ, রানার্স প্রাইজ বাড়ি এনবিএফ ন্যাশনাল ব্রিকফিল্ড অ্যান্ড আরতি জুয়েলার্স নিশীত কর্মকার ভবানীপুর। এরপরও রয়েছেন চ্যাম্পিয়ন ট্রফি স্পন্সরার বাই অনিতা জুয়েলার্স রকি মাঝি। রয়েছেন এই লিগের সমস্ত খেলার ম্যান অব দ্য ম্যাচ দিয়ে স্পন্সরার করেছেন আবিজুদ্দিন মণ্ডল, প্রধান রুকুনপুর গ্রাম পঞ্চায়েত। রাজ কনস্ট্রাকশন রাসেল রাজেশ, হাসানুজ্জামান বিশ্বাস, সনেক্স ডায়াগনস্টিক সেন্টার, কনিকা গিনি হাউস প্রীতম দাস, মায়া ট্রাভেলস সুমন মল্লিক, মাসেদা এন্টারপ্রাইজ মিয়া আয়ুর্বেদ শাবিম, এসএস এন্টারপ্রাইজ হরিহরপাড়া। আজকের দিনে তৃতীয় ম্যাচ। বল হাতে বাবাইকে দেখতে পাচ্ছি আমরা, স্ট্রাইকে রাসেল, বুবাই। অফ স্টাম্পের অনেক বাইরে আম্পায়ার সুদেব মণ্ডল দোহাত প্রসারিত করে জানিয়ে দিলেন সম্পূর্ণভাবে ওয়াইড বল, অর্থাৎ ওয়াইড দিয়ে শুরু হলো তৃতীয় ম্যাচের প্রথম ওভারের খেলা। চলেছেন বুবাই, স্ট্রাইকার রাসেল, উইকেট রক্ষকের দায়িত্বে আমরা দেখতে পাচ্ছি জুলু রয়েছে। রাসেল শেষের দিকে একটা খোঁচা মারলেন, আবার ডট বল আসবে। পরপর 3 দিন ব্যাপী শুরু হলো প্রতাপপুর প্রিমিয়ার লিগ। রাসেল উঠিয়ে মারার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ নয়, ফলে এ বলে কোনো রান নয়, ডট বল। প্রথম ওভারের খেলা চলছে। একটি রান এসেছে হোয়াইটের হাত ধরে। এবারে কিন্তু তোলা বেড়েছেন, যেহেতু সার্কেলের খেলা অবশ্যই 4টি রান আসবে। অসাধারণ সেলিব্রেশন। এই 4 রান নিয়ে দলীয় রান গিয়ে দাঁড়ালো 5। ওভারের চতুর্থ বল করবার জন্য আবার উইকেট বল করছেন বুবাই। স্টেপ আউট করে মারলেন এই লিগের বৃহত্তর সিক্স বলতে হবে, বিগ 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 সিক্স রাসেলের ব্যাট থেকে। এই শটটির খেলতে খুব অভ্যস্ত, এই অঞ্চলটাকে কিন্তু বেছে নিয়ে থাকে রাসেল। এবারে কিন্তু হাত খুলে খেলার একটা চেষ্টা রাসেল। এই 6 রান নিয়ে দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 11। পরের বল বুবাই, রাসেল আবার ডট বল। প্রথম ওভারের খেলা চলছে, বল হাতে আমরা দেখতে পাচ্ছি অধিনায়ক বুবাই, স্ট্রাইকে রাসেল। জোরালো আপিল, ডট বল। ওভার শেষ। প্রথম ওভারের খেলা শেষ হলো। 1 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে দলীয় রান 11।
চলছে রাহাত 11 ভার্সেস ডিটিএসির মধ্য দিয়ে আজকের তৃতীয় ম্যাচ। আমরা দেখেছি আমন্ত্রিত অতিথির মাধ্যম দিয়ে শুভ সূচনা হয়েছে, ট্রফি উন্মোচন হয়েছে, জাতীয় সঙ্গীত, নীরবতা সব মিলিয়ে আজকের শুভ সূচনা আমরা দেখেছি। প্রথম দিকে আমরা মেগা ফাইনাল দেখব 16ই নভেম্বর 2025। পরবর্তী ওভারে বল করতে এসেছেন অধিনায়ক, রিক্রুটমেন্ট করেছেন শাহজাহানকে আমরা দেখতে পাচ্ছি। স্ট্রাইকে ব্যাট করবেন আগের ম্যাচের হিরো, যাকে আমরা সকলেই চিনি, সেই হুমায়ুনকে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইকে ব্যাট করছেন। হুমায়ুন এবং আউট 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 হয়ে গেছেন। এটাই হচ্ছে ক্রিকেট। আগের ম্যাচের হিরো, এই ম্যাচের জিরো। ব্যাক টু প্যাভিলিয়ন। OUT আউট। প্রথম উইকেটের পতন ঘটে গেল। বড় উইকেট বলতে হবে হুমায়ুন, যার খেলা দেখার অধীর আগ্রহে হাজারো দর্শক তাকিয়ে রয়েছেন, মুখিয়ে রয়েছেন। সেই ব্যাটার কিন্তু মাথা নিচু করে ডাগ আউটে ফিরে গেলেন। ক্রিকেট 100% অনিশ্চয়তার খেলা আরও একবার আমরা চোখে দেখলাম। পরবর্তী ব্যাটসম্যান হাসিবুলকে আমরা দেখতে পাচ্ছি, মাঠে প্রবেশ করলেন হাসিবুল। মাত্র 11 রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে গেছে। ভালো বল করেছেন শাহজাহান বলতে হবে, বড় উইকেটের পতন ঘটিয়েছেন, নিজের চেরাটা দিয়েছেন, প্রতিভা লোকানো প্রতিভা বের করেছেন চলেছেন শাহজাহান। অবাধ উইকেট বল। আবারও ডট বল। অনেক চেনা মুখ আমরা দেখতে পাচ্ছি। উইকেট রক্ষকের দায়িত্বে জুলু, স্লিপ পয়েন্টে রয়েছে সুপ্রিয়, গৌরব দেবনাথ থেকে শুরু করে কাঞ্চনদা থেকে শুরু করে বোবাই, শাহজাহান। আবার জোরালো আপিল। 50-50। আমরা থার্ড আম্পায়ার কল। দুই অনফিল্ড আম্পায়ার একটু কাইন্ডলি এখানে আসবেন। ডিসিশন পেন্ডিং রয়েছে, অপেক্ষা করতে হবে।
এবং আউট। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, কারণ ম্যাচ অফিসিয়াল হিসাবে তাদের দায়িত্ব রয়েছে মাঠের ভেতর। শাহজাহানের বলে জুলুর হাতে উইকেট রক্ষকের হাতে ধরা খেয়ে ব্যাক টু প্যাভিলিয়ন। দ্বিতীয় উইকেটের পথ ধরেছেন, ডাগ আউটে ফিরছেন হাসিবুল। পরবর্তী ব্যাটসম্যান আমরা দেখতে পাচ্ছি সাজঘর থেকে মাঠে প্রবেশ করছেন, ধীরে ধীরে গুটি গুটি পায়ে মাঠে প্রবেশ করছেন আরিফ মোহাম্মদ খান। গত বছর এই প্রতাপপুর প্রিমিয়ার লিগের অসাধারণ পারফরমেন্স দেখিয়েছিলেন, বড় খেলা উপহার দিয়েছিলেন আজকে সেই আরিফ মোহাম্মদ খান। স্ট্রাইকে ব্যাট করবেন, আরিফ মোহাম্মদ খান। বল হাতে শাহজাহান অবাধ উইকেট বল করবেন। অসাধারণ বলের পেস এবং লেন্থ সবটাই বজায় রেখে বল চলে গেছে সরাসরি উইকেট রক্ষকের হাতে। আবারও ডট বল। অসাধারণ বল করছেন শাহজাহান, বলতে হবে প্রশংসনীয় বোলার আজকের দিনের। অবশ্যই রাহাত 11-এর অন্যতম বোলার বলতে হবে চলেছেন শাহজাহান। স্ট্রাইকে প্রস্তুত আরিফ মোহাম্মদ খান। আরিফ তুলে মেরেছেন এবং টপেজ। শাহজাহানের বলে লং অনে খেলবার কাঞ্চনদার হাতে ধরা খেয়ে ব্যাক টু বড় কিছু আশা করা যায় না। একটা ভুল শট, দুর্বল শটের মারফতে ক্যাচ আউটে ব্যাক টু প্যাভিলিয়ন। ডাগ আউটে ফিরছেন আরিফ মোহাম্মদ খান। এই জায়গাতে অবশ্যই কামব্যাক করতে হতো, একটু দায়িত্ব নিতে হবে। মাত্র 11 রানের মাথায় 3খানা উইকেটের পতন ঘটে গেছে, এই জায়গায় দায়িত্ব নিতে হবে। কোন ব্যাটার মাঠে প্রবেশ করেন, কাকে দায়িত্ব দেন অধিনায়ক, সেটা আমরা দেখে নেব। হ্যাঁ, সম্ভবত খালিদ হাসান মাঠে প্রবেশ করছেন। ভালো ব্যাট করে থাকেন বিভিন্ন মাঠে, আজকে গত ম্যাচে সেইভাবে জ্বলে উঠতে না পারল। পরের ক্ষেত্রে অবশ্যই পুষিয়ে দেওয়ার মতো ক্ষমতা তার রয়েছে এই খালিদ হাসানের, কিন্তু চেষ্টা দেখতে হবে আমাদের। মাত্র 11 রানের মাথায় 3খানা উইকেটের পতন ঘটে গেছে। 1 ওভার 5 বল, 11 রান। এখনো পর্যন্ত একটি রান খরচ না করে 3খানা উইকেটের পতন ঘটিয়েছেন শাহজাহান। প্রশংসনীয় বোলার আজকের, সফল ওভার হতে যাচ্ছে। নেক্সট বল শাহজাহান, স্ট্রাইকে খালিদ। ওয়ান ড্রপ আউট অফ দ্য পার্ক। অসাধারণ সেলিব্রেশন দেখুন, আম্পায়ার সত্যি প্রশংসা করতে হয়। সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় ওভারের খেলা শেষ হলো। 2 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে দলীয় রান 15। অধিনায়ক বুবাই এসেছে আবারও বল করতে। ইনিংসের তৃতীয় ওভার, তার কোটার দ্বিতীয় ওভার। স্ট্রাইকে ব্যাট করবেন। এর আগের ওভারে একটা বড় পাওয়ারফুল শট আমরা দেখেছি রাসেলের ব্যাট থেকে। এই জায়গায় কামব্যাক করতে হবে, রান প্রয়োজন। 2টো ওভার হয়ে গেছে, যদিও 8 ওভারের খেলা। এই জায়গা থেকে রানের গতিবেগটা একটু বাড়িয়ে দিতে হবে। আবারও ঝুলিয়ে দিয়েছেন, মিড উইকেটের ওপর দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। রাসেলকে জায়গা করে দিতে হবে। বেশ কিছুক্ষণ নন স্ট্রাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটি বোলারের সঙ্গে পরিচিত করেছেন আজকের এই জায়গায়। রাসেল যদি 2-4টি ওভার টিকে যেতে পারে তাহলে ভয়ানক রূপ ধারণ করতে পারে, অর্ধশত রান এনে দিতে পারে, সেই ধরনের ব্যাটার কিন্তু রয়েছে রাসেল। নেক্সট বল, শট দেখুন, প্রশংসনীয় শট, ওয়ান অফ আউট অফ দ্য পার্ক। আরও 4টি রান রাসেলের ব্যাট থেকে।
সেলিব্রেশন আম্পায়ার সুদেব মন্ডল। নেক্সট বল বুবাই, দলীয় রান 25। রাসেল, ফিল্ডার শাহজাহান সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন। তার আগে একবারের জন্য প্রান্ত বদল। দলীয় রান গিয়ে দাঁড়ালো 26। 26, লস অফ 3 উইকেট ডিটিএসি। নেক্সট বল খালিদ, ব্যাটের কানায় লেগে সবুজ ঘাসের বুক চিরে বল চলে গেল 4 রানের জন্য সীমানার বাইরে। চোকা আয়া চোকা। তিরিশ, 3 উইকেট হারিয়ে পরের বল অধিনায়ক বুবাই। স্টেপ আউট করে মেরেছেন, বল টপেজ, অসাধারণ লাভলি ক্যাচ, ললিপপ ক্যাচ, তালবন্দি করলেন পিটার। বুবাইয়ের বলে পিটারের হাতে ধরা খেয়ে ব্যাক টু প্যাভিলিয়ন, সাজঘরে ফিরছেন। অসাধারণ বল করছেন রাহাত 11-এর বোলাররা বলতে হবে। 3টি ওভারের মাত্র খেলা চলছে, এই জায়গায় 4খানা উইকেটের পতন ঘটিয়ে দিয়েছেন বলতে হবে। অসাধারণ বল করছেন, দলের জন্য নিজের সেরাটা দেখছেন। পরবর্তী ব্যাটসম্যান আমরা দেখতে পাচ্ছি হামিদুল এসেছেন ব্যাট করতে। ব্যাটসম্যানদেরকে কিন্তু দায়িত্ব নিতে হবে। সবে 3য় ওভারের খেলা চলছে, 30 রান এসেছে, 4খানা উইকেটের পতন ঘটে গেছে এদিকে। বলতে বলতে ওভারে শেষ বল করবার জন্য বুবাই তার বোলিং লাইন থেকে দৌড় শুরু করবেন। পিটার পিটার পিটার, প্রশংসা করতে হবে পিটারের। আরো একখানা বড় উইকেটের পতন ঘটল। আজকের দিন পিটারের দিন বলতে হবে। 5খানা উইকেটের পতন ঘটে গেছে। 3 ওভার শেষে 5 উইকেটের বিনিময়ে দলীয় রান 30। আজকে সত্যি, আজকে আমার মনে হয় এই গ্রাউন্ডের আজকে যে 3খানা ম্যাচ চলছে তার মধ্যে হয়তো সিনিয়র খেলোয়াড় হতে পারে পিটার দা। তার পারফরম্যান্স অবশ্যই ক্যামেরা বন্ধ হচ্ছে। আইস রকার্স AR লাইভের মাধ্যমে কিন্তু তার খেলা রেকর্ড কিন্তু থাকছে সারা জীবনের জন্য। নাজবুল কামরা দেখতে পাচ্ছি, সেই সময় পিটারকে দেখতে পাচ্ছি বল হাতে। অবশ্যই আজকের এই ম্যাচকে ঝুলিয়ে দিয়েছেন বলতে হবে এই পিটার। স্ট্রাইকে পিটার, গৌরব দেবনাথ টাইপ করেছিলেন, ভাগ্য সাথ দেয়নি। বল চলে গেছে সীমানার দিকে, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন আক্তারুল। একটি সিঙ্গেল এসেছে। বল হাতে পিটার, স্ট্রাইকে ব্যাট করছেন নাজবুল। ফুল টস ধরনের বল, যেমন কর্ম তেমন ফল, সরাসরি ওয়ান ড্রপ আউট অফ দ্য পার্ক। দো বল, আরো একটি সুযোগ। 4।
5টি রান এসেছে এই বল থেকে। নেক্সট বল, আবারও তুলে মারার চেষ্টা, আবারও ডট বল। রান 36, 5 উইকেট হারিয়ে ডিটিএসি। নেক্সট বল পিটার, ললিপপ ক্যাচ। বল করছিলেন গত ম্যাচে, ব্যাট করতে এসেছেন এবারে। এই জায়গা থেকে কামব্যাক করতে হবে। সবে মাত্র 36 রান এসেছে স্কোর বোর্ডে। এই জায়গা থেকে কম্পিটিশন করবার জন্য একটা রানের প্রয়োজন। 6 উইকেট হারিয়ে দলীয় রান 36। সৌরভ স্কোয়ার লেগের দিকে খেলে দিই, সিঙ্গেল। 4 নম্বর ওভারের খেলা চলছে। এখনো পর্যন্ত দলীয় সংগ্রহ 37। 3 ওভার 4 বল থেকে 6 উইকেট হারিয়ে দলীয় রান 37। আজকের দিনের লোয়েস্ট স্কোর বলতে হবে। রাসেল, বল চলে গেছে 6 রানের জন্য সীমানার বাইরে। সো বিউটিফুল শট। আবারও ফুল টাচ ধরনের বল ছিল, আবারও একটি রান। সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি। 4 নম্বর ওভারের খেলা শেষ হলো। 4 ওভার শেষে 6 উইকেটের বিনিময়ে দলীয় রান 44। 44, লস অফ 6 উইকেট ডিটিএসি। ওভারে বল করবেন জুলুক, আমরা দেখতে পাচ্ছি। স্ট্রাইকে ব্যাট করবেন রাসেল। 12 বলে 29 রানে ব্যাট করছেন অপরাজিত। স্ট্রাইকে ব্যাট করছেন রাসেল। রাসেল ঝুলিয়ে দিয়েছেন এবং অবশ্যই বল ক্যামেরা টল, হওয়াই আবলা, উচ্চতা দ্রুত দুটোই বজায় রেখে বল চলে গেছে সীমানার বাইরে। একদমই তাই। দলীয় রান 50। এবারে খুশি হবেন না রাসেল, ভালো কামব্যাক বলতে হবে জুলুর। সব মিলিয়ে চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ। দলীয় রান 50। 35 রানে ব্যাট করছেন অপরাজিত রাসেল। অর্ধশত রানটি কি আসবে সেটা সময় বলবে। ট্র্যাপ করলেন, ডট বল। দলীয় রান 50। বল চালিয়েছেন,
অধিনায়কের কাজ করলেন, অধিনায়কের হাতে ধরা খেয়ে গেলেন রাসেল। মাঠে প্রবেশ করছেন রাজু। রাজুকে কিন্তু খেলা ধরতে হবে। 7 নম্বর উইকেটের পতন ঘটে গেছে। 7 উইকেটের বিনিময়ে দলীয় রান 50। লোয়েস্ট স্কোর আজকে দিনের বলতে হবে। জুলু তার পরের বল করবার জন্য দৌড় শুরু করবেন। ওভারের পঞ্চম বল, স্ট্রাইকে রাজু। দেখে শুনে ছেড়ে দিলেন, বল চলে গেছে সরাসরি উইকেট রক্ষক আসিকের হাতে। এ বলে কোনো রান নয়, ডট বল। একদমই ফ্রেন্ডস, বন্ধু ব্যাটিং এবং বোলার, খুব কাছের মানুষ তারা। আজকের দিনে দুটি দলে খেলছেন। রাজু সেই সঙ্গে ডট বল, ওভারের পরিসমাপ্তি। 5 নম্বর ওভারের খেলা শেষ হলো। 5 ওভার শেষে 7 উইকেটের বিনিময়ে দলীয় রান 50। গোপালকে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী বোলার হিসাবে নিয়োগ করেছেন বুবাই। অসাধারণ বল করে থাকেন। গত বছর লিগের অন্যতম বোলার এই গোপাল, আমরা জানি। আজকে তিনি কতটা জ্বলে উঠতে পারেন। দলীয় রান 50, চলেছেন গোপাল। দেখে নেব। 6, থ্যাংক ইউ স্যার। আম্পায়ার অমল গাঙ্গুলি আকাশের দিকে দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন সম্পূর্ণভাবেই ছক্কা। নেক্সট বল, স্ট্রাইকে প্রস্তুত সৌরভ। সৌরভ আবারও তুলে মেরেছেন। কাছাকাছি যদি সেকেন্ড খেলোয়াড় যদি চান্স নিত তাহলে হয়তো কাজটি হয়ে যেতে পারতো। আসিক সম্ভবত বল মাটিতে পড়ে গেছে, ক্যাচ মিস হয়ে গেছে। এই জায়গায় আরো একটি উইকেটের পতন ঘটে যেতে পারতো। এটা সুযোগ কিন্তু পেয়ে গেছেন সৌরভ বলতে হবে। দলীয় রান 57, 5 ওভার 2 বল, দলীয় রান 57, 57। পরের বল শাহজাহান। তুলে মেরেছেন এবং লগানে ফিল্ডার হাত ছুঁয়ে বল চলে গেল সীমানার বাইরে। অসাধারণ। রাজু আরো একবারের জন্য জীবন ফিরে পেলেন। স্ট্রাইক নন স্ট্রাইক কিন্তু একবার করে জীবন ফিরে পেলেন বলা যায়। চলেছেন শাহজাহান। নেক্সট বল, অফ স্ট্যাম্পের অনেক বাইরে। আম্পায়ার অমল গাঙ্গুলি দুহাত প্রসারিত করে জানিয়ে দিয়েছেন হোয়াইট বল। দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 63, 7 উইকেট হারিয়ে ডিটিএসি। চলেছেন বোলার শাহজাহান।
আবারও ছক্কা, ব্যাক টু ব্যাট ওভার বাউন্ডারি। অসাধারণ খেলছেন রাজু বলতে হবে। দর্শক গ্যালারিতে গুঞ্জন শুরু করেছেন, এই ব্যাটার এতক্ষণ কোথায় ছিল, এই ব্যাটারের প্রয়োজন ছিল, কোথায় রেখেছিলেন অধিনায়ক। 4 বলে 12 রানে ব্যাট করছেন অপরাজিত হিটম্যান ব্যাটসম্যান রাজু। চলেছেন শাহজাহান। 70 রান এসে গেছে ইতিমধ্যে স্কোর বোর্ডে। রানা 3 জন, একজন দুজন 3 জন ছুটছেন বলের পেছনে, অবশ্যই সিঙ্গেল আসবে। ভালো ব্যাটসম্যান বলতে হবে। এই ব্যাটারের খেলা দেখে মনে হচ্ছে আজ থেকে 25 বছরের খেলা মনে পড়ে যাচ্ছে। এই ধরনের খেলাই আমরা কিন্তু খেলতাম আগে, কখনো 4, কখনো 6, কখনো সিঙ্গেল, এটাই হচ্ছে তখনকার খেলা ছিল। এখন বাউন্ডারি ওভার বাউন্ডারি ছাড়া কোনো ইয়েস। সৌরভ তুলে মারার চেষ্টা, ভাগ্য সাথ দেয়নি। সবুজ ঘাসের বুক চিরে বল চলে গেল সীমানার বাইরে, চোকা আয়া চোকা। এই 4-এর সবাদে দলীয় রান গিয়ে দাঁড়ালো 75। দাঁড়িয়ে ধোকা ছিলেন, সেই জায়গা থেকে সৌরভ এবং রাজু এসে কিন্তু স্কোরবোর্ডটাকে জায়গায় নিয়ে গেছে বলতে হবে, প্রশংসা করতে হবে। ক্যামেরা পার্সনকে বলবো রাস্তার ধারে দর্শকদের একটু ক্যামেরা বন্দি করতে। রাজু তুলে মেরেছেন, বল হাওয়ায়, তলায় সুপ্রিয়, বড় ভুল করলেন। আরো একটি সুযোগ কিন্তু রাজুর ক্ষেত্রে বলতে হবে। সবার প্রিয়, এই ক্যাচের কারণে অপ্রিয় হয়ে উঠলেন। একটা সহজ ক্যাচ মিস করলেন সুপ্রিয় বলতে হবে। চলেছেন জুলি, অবশ্যই খুশি হবেন না, কারণ এই সময় রাজু একটা বিধ্বংসী রূপ ধারণ করছেন, সেই জায়গায় অবশ্যই ক্যাচটি রিসিভ করে দরকার ছিল, সেটাই কিন্তু বলতে চাইছেন জুলু। চলেছেন জুলু, লং উইকেট বল, আবারও ড্রাইভ করেছেন, অসাধারণ ফিল্ডিং, ভালো ফিল্ডিং করেছেন, চমৎকার ফিল্ডিং বলতে হবে। সেই সঙ্গে দলীয় রান আমরা দেখতে পাচ্ছি 76 রানে পৌঁছে গেছে। প্রশংসা করতে হবে সৌরভ এবং রাজুর। 7 নম্বর ওভারের খেলা চলছে। সৌরভ স্টেপ আউট করে মারলেন এবং মারলেন এবং বল চলে গেছে সীমানার বাইরে, 6টি রান। সেই সঙ্গে ওভারের দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 82। সৌরভ এবারে কিন্তু ছাড়বার পাত্র নয়, ধরা খেয়ে গেছেন, ফিরতে হবে সাজঘরে ও ইউটি। আবু সালাম অধিনায়ক এসেছেন ব্যাট করতে। 8 উইকেটের পতন ঘটে গেছে এদিকে 6 নম্বর 4 ওভার বলে। ও মাই গুডনেস, অফ স্ট্যাম্প ভেঙে দিলেন জুলু এবং ফিরে যেতে হবে
অধিনায়ক আবু সালামকে নবম উইকেটের পতন ঘটে গেল। নতুন ব্যাটার মাঠে নেমেছেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, সত্যি খেলার মতো, দেখার মতো খেলোয়াড়। ব্যাটিং নেম বাপি, থ্যাংক ইউ। লাস্ট অ্যান্ড ফাইনাল উইকেটের খেলা হতে যাচ্ছে। এদিকে 6 ওভার 5 বল, শেষ বল করবার জন্য বোলিং প্রান্তে রাউন্ড উইকেট বল করবেন জুলু। চলেছেন জুলু, স্ট্রাইকে প্রস্তুত বাপি। রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন, ভালো খেলা বলতে হবে। সেই সঙ্গে আরও একটি ওভারের পরিসমাপ্তি ঘটল। 7 নম্বর ওভারের খেলা শেষ হলো। 7 ওভার শেষে 9 উইকেটের বিনিময়ে দলীয়রা 82, 82 লস। ইনিংসের লাস্ট অ্যান্ড ফাইনাল ওভার, অর্থাৎ অন্তিম ওভারে বল করতে এসেছেন পিটারকে আমরা দেখতে পাচ্ছি। স্ট্রাইকে ব্যাট করবেন রাজু। রাজুকে কিন্তু বাকি কটি বল খেলতে হবে, তবে স্কোরবোর্ডটা বুদ্ধি আছে যথেষ্ট বলতে হবে। হোয়াইট বল ছেড়ে দিলেন, আরও একটি বল, রান বেড়ে গেল, বল বেড়ে গেল। রাজু কিন্তু বুদ্ধির পরিচয় দিচ্ছেন বলতে হবে, অভিজ্ঞ খেলোয়াড়, প্রশংসা করতে হবে। রাজু ব্যাটে বলে সংযোগ নয়, বলতে চাইছেন রিল্যাক্স, রিল্যাক্স, একটু ধৈর্য দিন, আমি খেলে দিতে পারবো, সেটা কিন্তু বলতে চাইছেন। পরের বল পিটার, স্ট্রাইকে প্রস্তুত রাজু। খাটো লেন্থের বল, খুশি হবেন না রাজু, কিচ্ছু করার নেই। ডট বল, হাতে রয়েছে 4 বল। পিটার, রাজু থার্ড ম্যান অঞ্চলে বল, এবং ভাগ্য সাথ দিল না, 1 ড্রপ 2 ড্রপ, আউট অফ দ্য পার্ক। লোয়েস্ট স্কোর হওয়ার কথা ছিল এই ম্যাচটিতে। এই আজকের প্রিমিয়ার লিগের বেস্ট স্কোর হতে যাচ্ছে, কি বলবে অর্ধেন্দু? হ্যাঁ দাদা, কি বলবে, লাস্টের ব্যাটিং তো খুব সুন্দর খেললো, সেই জন্য এখানে স্কোরটা পৌঁছালো। একদমই ভালো খেলেছেন রাজু বলতে হবে। 9 বলে 18, শর্ট আপ লেন্থ বল, এবং একটা দুর্বল শট, ব্যাটের কানায় লেগে বল চলে গেছে থার্ড ম্যান অঞ্চলে, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন সুপ্রিয়। আমাদের গ্রাউন্ডের যে সাইড লাইন আছে, যে কাপড়টা মারা আছে, সবার কাছে বিশেষ অনুরোধ, আপনারা কাপড়টাই কেউ হাত দিবেন না, কারণ খেলাটা 3 দিনের, কাপড়টা ছিঁড়ে গেলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। একদমই তাই, আপনারাও একজন কমিটির সদস্য হিসাবে সহযোগিতা করবেন। আবারও ডট বল, যারা মাঠের ভিতরে আছেন, সাইড লাইনের যে কাপড়ের ভিতরে আছেন, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা মাঠের বাইরে যান। নেক্সট বল পিটার, স্ট্রাইকে প্রস্তুত।
বাপি একটা পাওয়ারফুল শট মারার একটা প্রচেষ্টা, শেষ উইকেটের খেলা হয়ে গেল। সুমন সেই সুমন সঙ্গে ওই যেগুলা ওখানে বসে আছে ওগুলা বাইরে বের করতে হবে, দলীয় রান 88, সবগুলো লক্ষ্যমাত্রা সবগুলো 89, একজনও বসবে না, 89, যা বসবে বাইরে 48 বল সবাই থেকে সবাই একজনও থাকবে না, 89 রান করতে হবে জয়ের জন্য। কোনো প্লেয়ারও থাকবে না, ক্ষেত্রে কোনো প্লেয়ারও থাকবে না, সমস্ত প্লেয়ারকেও বলা হচ্ছে বাইরে যাওয়ার জন্য।
মানি ন্যাশনাল ব্রিকফিল্ড। চ্যাম্পিয়ন ট্রফি অনিতা জুয়েলার্স। সমস্ত খেলার ম্যান অফ দ্য ম্যাচ আবেজউদ্দিন মণ্ডল। রাজ কনস্ট্রাকশন হাসানুজ্জামান। সোনেক্স ডায়াগনস্টিক সেন্টার কনিকাগিনি হাউস। মায়া ট্রাভেলস মাসেদা এন্টারপ্রাইজ। মিয়া আয়ুর্বেদ এসএস এন্টারপ্রাইজ রকি গ্যারেজ মুকেশ গজনীপুর নওশাদ মেম্বার। সুমিত্রা জুয়েলার্স জনকল্যাণ ক্লিনিক বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লক্ষ্মী ইন্স্যুরেন্স পাপাই চক্রবর্তী এলআইসি ঝাঝা। Disconnected. ঘোষ। রানার্স প্রাইজ মানি দিয়েছেন এনবিএফ ন্যাশনাল ব্রিকফিল্ড ও আরতি জুয়েলার্স নিশীথ কর্মকর যৌথভাবে। চ্যাম্পিয়ন ট্রফি স্পন্সর করেছেন অনিতা জুয়েলার্স। প্রোপাইটার রকি মাঝি। ও রানার্স ট্রফি দিয়েছেন রকি মাঝি। দুটো ট্রফি দিয়েছেন আরতি জুয়েলার্স অনিতা জুয়েলার্স প্রোপাইটার রকি মাঝি। সমস্ত খেলার ম্যান অফ দ্য ম্যাচ দিয়েছেন আবেজউদ্দিন মণ্ডল প্রধান রকুমপুর গ্রাম পঞ্চায়েত। রাজ কন্ট্রাক্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রাসেল ও রাজেশ। হাসানুজ্জামান বিশ্বাস সোনেক্স ডায়াগনস্টিক সেন্টার কনিকা গিনি হাউস। ও ম্যান অফ দ্য ম্যাচ প্রতিটা খেলার ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট এই খেলার ম্যান অফ দ্য টুর্নামেন্ট দিয়েছেন বেল্লাল তেহট্ট। আর তাছাড়াও অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যেমন বিশিষ্ট সমাজসেবী সাফিনুল বিশ্বাস সাজেদা এন্টারপ্রাইজ মিয়া আয়ুর্বেদ এসএস এন্টারপ্রাইজ রকি গ্যারেজ গজনীপুর মুকেশ গজনীপুর নওশাদ মেম্বার এলআইসিআই সুমিত্র জুয়েলার্স সুরজিৎ জনকল্যাণ ক্লিনিক হাসানুজ্জামান বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক টিপু সুমন ঘোষ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লক্ষ্মী ইন্স্যুরেন্স ঝাঝা সৌরভ ঘোষ পাপাই চক্রবর্তী এলআইসিআই ঝাঝা মল্লিকা। এই খেলাকে সাজিয়েছেন মল্লিকা ডেকোরেটর।
জানারুল দা তোমাকে টেন্ডে আসার জন্য যাই বলা হোক হচ্ছে। আরতি জুয়েলার্সের ব্যানারে যদি কেউ 6 মেরে ব্যানারে বল লাগাতে পারে তার জন্য একটা সিলভার কয়েন দিয়ে তাকে মানে পুরস্কৃত করা হবে, সেটা স্পন্সর ready, করবে ready। নিশিত কর্মকার, আরতি জুয়েলার্সের মালিক। আমরা দেখতে পাচ্ছি 88 রানের জবাবে দুই প্রারম্ভিক ইতিমধ্যে মাঠে প্রপোজ করেছেন আসিক, নন স্ট্রাইকে রয়েছেন এবং শাহজাহান স্ট্রাইকে ব্যাট করছেন, বল হাতে হুমায়ুন। গত ম্যাচের হিরো বল করছেন, নিজের সেরাটা দিয়ে বল করছেন হুমায়ুন, দৌড় শুরু করলেন। শাহজাহান তুলে মেরেছেন এবং নোম্যান্স ল্যান্ডে বল চলে যাবে সরাসরি সীমানার বাইরে, 4 রান। আম্পায়ার সুদম মণ্ডল জানিয়ে দিয়েছেন 4টি রান এসেছে। আরতি জুয়েলার্স ব্যানারে যদি কেউ বল মারতে পারেন তাহলে সিলভার কয়েন রয়েছে, স্পন্সরার বাই আরতি জুয়েলার্স, প্রোভাইডার নিশিত কর্মকার, চলেছেন হুমায়ুন। শাহজাহান আবারও 1 ডপ 2 ডপ আউট অফ দ্য পার্ক, আরও 4টি রান। প্রথম থেকে কিন্তু মারমুখী ব্যাটার হিসাবে ব্যাট করছেন শাহজাহান এবং আসিক, আমরা দেখতে পাচ্ছি নন স্ট্রাইকে। এই 4 রান নিয়ে দলীয় রান গিয়ে দাঁড়ালো 12। প্রথম ওভার চেষ্টা, ব্যাটে বলে সঠিকভাবে কানেকশন না হওয়ার কারণে মাঠেই রয়েছে বল, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, এ বলে রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। রাহাত 11-এর প্লেয়ারগুলোকে বলা হচ্ছে বাইরে বসার জন্য। শাহজাহান অসাধারণ ফিল্ডিং করলেন, ওখানে সুমনকে দায়িত্বটা দেওয়া হলো, ওখানে বসা যাবে না, ভিতরে টেন্ট করা হয়েছে, টেন্টে বসুন। ওভারের শেষ বল করবার জন্য বোলিং প্রান্ত থেকে দৌড় শুরু করবেন হুমায়ুন, স্ট্রাইকে প্রস্তুত শাহজাহান, লক্ষ্যমাত্রা 88। ঝুলিয়ে দেওয়ার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ নয়, ফলে এ বলে কোনো রান নয়, ডট বল। ওভার শেষ, প্রথম ওভারের খেলা শেষ হলো। 1 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে দলীয় সংগ্রহ 12। কোনো 90 রানের জবাবে দুই ব্যাটিং এসেছেন ব্যাট করতে, প্রথম ওভার থেকে 12টি রান সংগ্রহ করেছেন। এখনও অনেকটাই পথ যেতে হবে। কলকাতা যেতে গেলে সবই মাত্র ভাবতাই পৌঁছেছেন, শিয়ালদা যেতে গেলে অনেকটাই পথ যেতে হবে। এই ম্যাচকে জেতানোর জন্য নিজের সেরাটা দিতে হবে। স্ট্রাইকে বিগ হিটার আসিককে আমরা দেখতে পাচ্ছি, আসিক শটটি দেখুন, পাওয়ারফুল শট বলতে হবে, সরাসরি বল চলে গেছে সীমানার বাইরে। দেখতে পাচ্ছি সম্ভবত সৌরভ এসেছেন সেকেন্ড ওভারে বল করবার জন্য।
এক বল থেকে বল টপেজ এবং আসান সা ক্যাচ, ইজি ক্যাচ মিস করলেন অধিনায়ক আবু সালাম বলতে হবে। রাজু ভারী চমৎকার ফিল্ডিং, আরিফ মোহাম্মদ খান ডিরেক্ট হিট হল হয়তো, কি একটা ভাবার ছিল। খেলোয়াড় আরিফ মোহাম্মদ খান তার আগে একটি রান সম্পন্ন করেছেন আসিক। পিচ চ্যাম্পের অনেক বাইরে আম্পায়ার অমল গাঙ্গুলি জানিয়ে দিয়েছেন হোয়াইটের সংকেত। আসিক উঠিয়ে মেরেছেন এবং ছাড়বার পত্র নয়, লং অফে ফিল্ডিং করছিলেন, অনেকটা দৌড়ে গিয়ে রিসিভ করলেন। একটু একটু খেলাটা দাঁড়াবেন, 1 মিনিট 1 মিনিট। হ্যালো, এই বাবু কাপড়ে হাত দিসনি। তোমরা একটু উপরে বসো বাবু। ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, চলো খেলা আরম্ভ করো।
এক ওভার 4 বল থেকে 1 উইকেট হারিয়ে দলীয় রান 19। বলাতে সৌরভ, ব্যাটাতে জুলু। অনেকটাই সময় পেয়েছিলেন জুলু, থার্ড ম্যান অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। এই 4 রানের সুবাদে দলীয় রান গিয়ে দাঁড়ালো 25। 1 উইকেট হারিয়ে রাহাত 11। পরের বল জুলু আবারও তুলে মারার চেষ্টা, জোরালো আপিল, এ আপিলে কোনো সাড়া দেননি, নট আউট। দ্বিতীয় ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল। 2 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে দলীয় রান 25। 25 লস অফ 1 উইকেট, রাহাত 11। লক্ষ্যমাত্রা 89, 89। ইনিংসের তৃতীয় ওভারে বল করবেন হামিদুল, স্ট্রাইকে ব্যাট করবেন শাহজাহান। এবারে চালিয়েছেন ফিল্ডার, লং অফে ফিল্ডার মজুদ, সেখানে সৌরভ, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন সিঙ্গেল। এবারে হিটম্যান জুলু। পরের বল হামিদুল, রাউন্ড দ্য উইকেট বল করছেন। আবারও চালিয়ে খেলার চেষ্টা, ব্যাটের কানায় লেগে বল চলে গেছে গালি পয়েন্টে, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন, ডট বল। খেলা চলছে ডিটিএসসি ভার্সেস রাহাত 11-এর মধ্যে আজকের দিনের তৃতীয় ম্যাচ। চলেছেন হামিদুল। জুলু, ভারী চমৎকার শট, ফিল্ডার মজুদ, হামিদুল, হুমায়ুন, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন, আরও একটি সিঙ্গেল। এই 1 রানের সুবাদে দলীয় রান গিয়ে দাঁড়ালো 27। 33 বল থেকে 62 রান সংগ্রহ করতে হবে জয়ের জন্য। রুম বানিয়ে মারলেন এবং ওয়াডাসে 4টি রান আসবে স্কোর বোর্ডে। পরের বল হামিদুল, স্ট্রাইকে প্রস্তুত শাহজাহান, নন স্ট্রাইকে রয়েছেন জুলু। দৌড় শুরু করলেন, পাওয়ারফুল শট, উচ্চতা দূরত্ব দুটোই প্রাধান্য পেয়েছে, বল চলে গেছে সীমানার বাইরে। খুশি হবেন না শাহজাহান, কারণ 1 কাপ চা খেয়েও ছক্কা মারার মতো বল পেয়েছিলেন শাহজাহান, সুযোগও সদ্ব্যবহার করতে পারেননি, খুশি হবেন না। নেক্সট বল, দলীয় রান 38, 1 উইকেটের বিনিময়ে। ডট বল, সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি। তৃতীয় ওভারের খেলা শেষ হলো। 3 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে দলীয় রান 38। 38 লস অফ 1 উইকেট।
ওভার দ্য উইকেট বল করবেন, লম্বা ড্যাপ, দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন এবং সরাসরি বল চলে যাবে দর্শক আসনে 6 রানের জন্য। অসাধারণ আম্পায়ার অমল গাঙ্গুলি জানিয়ে দিয়েছেন সম্পূর্ণভাবে 6 বার। আমরা দেখলাম জুলুর ব্যাট থেকে দলীয় রান গিয়ে দাঁড়ালো 44। নেক্সট বল, পরের ক্ষেত্রে ভালো কামব্যাক বলতে হবে অভিজ্ঞ বোলার হুমায়ুন। এই ওভারে যদি জুলুকে আউট করতে পারেন তাহলে 1000 টাকা, স্পন্সরার বাই রতন দা। ও মাই গুডনেস, বিগ সিক্স, ছাড়বার পাত্র নয় জুলু। যে বলে যে পাওনা কড়াই গন্ডায় মিটিয়ে দিলেন 16 আনা। অবশ্যই প্রশংসা করতে হবে জুলুর, যেভাবে ব্যাট করে চলেছেন, একের পর এক ব্যাক টু ব্যাট ওভার বাউন্ডারি মারছেন, সত্যি দর্শনীয়, দর্শকের মন কাটছেন বলতে হবে। চলেছেন হুমায়ুন, অসাধারণ কামব্যাক, ডট বল, সেই সঙ্গে দলীয় রান 50। 3 ওভার 3 বল থেকে 1 উইকেট হারিয়ে দলীয় রান 50। 4 বল, মাফ করবেন। নেক্সট বল, হুমায়ুন স্ট্রাইকে ব্যাট করছেন জুলু। 26 বল থেকে 39 রান সংগ্রহ করতে হবে জয়ের জন্য। জুলু আবারও চালিয়ে খেলার চেষ্টায় হাবিদুল, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন, আবারও সিঙ্গেল। 4 নম্বর ওভারের খেলা চলছে, বল হাতে হুমায়ুন, ব্যাট হাতে শাহজাহান। শাহজাহান রিভার্স সুইপ এবং সরাসরি বল চলে গেছে দর্শক আসনে 6 রানের জন্য। দলীয় রান 57। 24 বল থেকে 32 রান সংগ্রহ করতে হবে জয়ের জন্য। রাহাত 11, পরবর্তী বোলার আরিফ খানকে আমরা দেখতে পাচ্ছি। বল এবং আসান শাহ ক্যাচ। আরও একখানা উইকেটের পতন ঘটল। আরিফের বলে হুমায়ুনের হাতে ধরা খেয়ে ব্যাক টু প্যাভিলিয়ন, সাজ ঘরে ফিরে গেলেন বিগ হিটার জুলু। বুবাই, নতুন ব্যাটার এসেছেন অধিনায়ক বুবাইকে আমরা দেখতে পাচ্ছি, মাঠে প্রবেশ করেছেন, জুলুর জায়গায় এসে ব্যাট করবেন। অসাধারণ বল করছেন বলতে হবে, যদিও একটি শট আপ লেন্থে পড়ে গেছিল বল, সেই জায়গায় কিন্তু ব্যাটার একটা দুর্বল শট খেলতে গিয়ে ফিরে গেছেন। পরের বল আরিফ মোহাম্মদ খান, অলরাউন্ডার খেলোয়াড় প্রমাণ করছেন, অসাধারণ বল করে থাকেন বিভিন্ন টুর্নামেন্ট লিগে। আজকের এই বাকি কটি বল থেকে সফলতা অর্জন করতে হবে, সেটাই কিন্তু তাকিয়ে রয়েছেন, মুখিয়ে রয়েছেন হাজারো দর্শক। নেক্সট বল, স্ট্রাইকে প্রস্তুত বুবাই।
আলতো করে খেলে দিলেন, সেখানে ফিল্ডার মজুদ, আরো একটি সিঙ্গেল। দলীয় রান গিয়ে দাঁড়ালো 58। আপাতত উইকেট বল করছেন আরিফ মোহাম্মদ খান, দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন এবং ভালো জায়গা মতো বল করছেন। লেন্থ লাইন বজায় করে যেভাবে বল করছেন আরিফ, অবশ্যই কামব্যাক করেছেন দলের ক্ষেত্রে বলতে হবে। এইখান থেকে আর 21 বলে 31 রানের প্রয়োজন। সেই কি সময় দেখছেন দাদা? সেই সময় আরিফ মোহাম্মদ খান এবার জোরালো ফিল এবং আউট 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 হয়ে গেলেন। এই জায়গা থেকে অনেকটাই জোশ ফিরে পেয়েছেন আরিফ মোহাম্মদ খান বলতে হবে। মোহাম্মদের বলে উইকেট রক্ষক রাসেলের হাতে ধরা খেয়ে ব্যাক টু প্যাভিলিয়ন ফিরে গেছেন শাহজাহান। অসাধারণ বল করে চলেছেন আরিফ মোহাম্মদ খান। পরবর্তী ব্যাটসম্যান ধীরে ধীরে গুটি গুটি পায়ে মাঠে প্রবেশ করলেন, নতুন ব্যাটারের আগমন হলো, মোকাবেলা করবেন আরিফের বল থেকে। দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 58। 20 বল থেকে 31 রান সংগ্রহ করতে হবে। অসাধারণ, ও মাই গুডনেস, ইতিহাস ইতিহাস আরিফ মোহাম্মদ খান। হবে পরবর্তী ব্যাটসম্যান গৌরব দেবনাথ। এই জায়গা থেকে কামব্যাক করার মতো ব্যাটসম্যান কিন্তু রয়েছে গৌরব দেবনাথ। দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 58। 19 বল থেকে 31 রান করতে হবে। ওভারের শেষ বল করবার জন্য বোলিং প্রান্ত থেকে দৌড় শুরু করলেন আরিফ মোহাম্মদ খান। ব্লক হোল্ডে রেখেছিলেন, সিঙ্গেল। সেই সঙ্গে দলীয় রান গিয়ে দাঁড়ালো 59। 5 নম্বর ওভারের খেলা শেষ হলো। 5 ওভার শেষে 4 উইকেট হারিয়ে দলীয় রান 58। করতে ওভারে বল করতে এসেছেন অধিনায়ক নিয়োগ করেছেন হামিদুল কামরা, দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে একটা ক্যাচ রিসিভ করেছেন, দর্শনীয় ক্যাচ, তার প্রশংসা করতে হবে। পরের ক্ষেত্রে কিন্তু বল হাতে তুলে দিয়েছেন অধিনায়ক আবু সালাম। স্ট্রাইকে ব্যাট করবেন গৌরব দেবনাথ, নন স্ট্রাইক করেছেন অধিনায়ক বুবাই। লক্ষ্যমাত্রা 89। এখনো পর্যন্ত 18 বল থেকে 31 রান সংগ্রহ করতে হবে জেতার জন্য। নিজের চেহারাটা দিতে হবে। বল 17 বলে 31 রান করতে হবে জেতার জন্য। আবারও ক্যাচ, বেশ
এই জায়গায় ক্যাচ মিস মানে ম্যাচ মিস হয়ে যেতে পারে। গৌরব দেবনাথ ভয়ানক ব্যাটার, যারা আমরা জানি না তারা কিন্তু জানি না। তুলে মেরেছেন হুমায়ুন, অশান্ত ক্যাচ, ললিপপ ক্যাচ। আরো একটা উইকেটের পতন ঘটলো, 5 নম্বর উইকেটের পতন ঘটে গেছে। তন্ময় এসেছেন পরবর্তী ব্যাটার হিসাবে মাঠে। এই জায়গা থেকে কামব্যাক করতে হবে, খেলা ধরতে হবে তন্ময়কে, সেটাই বলছেন। অপরদিকে ছাড়বার পাত্র নয়, একদিকে হামিদুল, আরেকদিকে আরিফ মোহাম্মদ খান জ্বলে উঠেছেন দলের জন্য বলতে হবে। নেক্সট বল, আবারও ডট বল, একর ডট বল। যেভাবে বল করছেন সত্যি ব্যাটসম্যানদের সুযোগ দিচ্ছেন না। অসাধারণ, খালিদ হাসান বল করে ফেরত পাঠিয়ে দিলেন, কোনো রান নয়, ডট বল। পরের বল হামিদুল, স্ট্রাইকে তন্ময়, দলীয় রান 60। নেক্সট বল, ফুলটস বল, একটা হাসিবুল বিট হলো, কিন্তু হুমায়ুন কিন্তু পুষিয়ে দিয়েছেন বলতে হবে। সিঙ্গেল নিয়ে শান্ত থাকতে হবে, সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি। 6 নম্বর ওভারের খেলা শেষ হলো। 6 ওভার শেষে 5 উইকেটের বিনিময়ে দলীয় রান 61, 12 বল 28 রান। কঠিন। সেই সময় বল করতে এসেছেন আরিফ মোহাম্মদ খান। আগের ওভারে একটা ভালো সফল ওভার বল করেছেন। নেক্সট বলে কতটা করতে পারেন দলের জন্য, আরিফ মোহাম্মদ খান চলেছেন। ওয়ান ডপ, টু ডপ, আউট অফ দ্য পার্ক, আরো 4টি রান। লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই, হাই ভোল্টেজ ম্যাচ আমরা কিন্তু দেখতে চলেছি। এই ডিটিএসি ভার্সেস রাহাত 11-এর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, খেলা কিন্তু জমে ক্ষীর। একটু তাড়াতাড়ি খেলাতে হবে, এরপরেও আমাদের আর একটা খেলা আছে, একটু তাড়াতাড়ি। একটু ফাস্ট করতে হবে, 2 ম্যাচ অফিসিয়ালের দৃষ্টি আকর্ষণ করছি, একটু ফাস্ট করতে হবে। তুলে মেরেছেন এবং দেখে নেব দুই ম্যাচ অফিসিয়াল রয়েছেন এবং 6 দুটো বল থেকে কিন্তু খেলাটা ফাস্ট করতে হবে, এরপর আর একটা খেলা আছে আমাদের এখনো। আগের ওভারে ভালো একটা পারফরমেন্স দেখিয়েছেন, পরের ক্ষেত্রে কিন্তু দুটো বল থেকে 10টি রান খরচা করে ফেলেছেন আরিফ মোহাম্মদ খান। বাকি এখনো 4টি বল, দলীয় রান 71।
আবারও ড্রপ করেছেন, বল চলে যাচ্ছে হাসিবুল, সেখান থেকে দৌড়ে এসে বল করে ফেরত পাঠিয়ে দিলেন, একবারের জন্য প্রান্ত বদল। আরও একটি রান যোগ হলো, দলীয় রান গিয়ে দাঁড়ালো 72, 72, লস অফ 5 উইকেট। নেক্সট বল আরিফ মোহাম্মদ খান, লম্বা রান আপ, ওভার দ্য উইকেট বল করছেন, দৌড় শুরু করলেন। ও মাই গুডনেস, ক্যাচ মিস, 6 রান। ওভার বাউন্ডের ঝড় কিন্তু উঠেছে। গৌরব দেবনাথ, মিনময়, ব্যাটের তলায় লেগেছেন, ফিল্ডার খালিদ বল করে ফেরত পাঠিয়ে দিলেন, একবারের জন্য জায়গা বদল করে নিয়েছেন তার আগে। দলীয় রান 78, 7 বল 10 রান। কে হবে সেরার সেরা? গ্যালারি ছেড়ে দাঁড়িয়ে গেছেন হাজারো দর্শক। কি হয় কি হয়, দর্শকদের মনোভাব। নেক্সট বল আরিফ মোহাম্মদ খান, আবারও তুলে মারার চেষ্টা, খাটো লেন্থের বল চলে গেছে সরাসরি উইকেট রক্ষকের হাতে, ডট বল। সম্ভবত সৌরভ এসেছেন বল করতে, স্ট্রাইকে ব্যাট করবেন গৌরব দেবনাথ। 6 বল 10 রান। কে হবে সেরার সেরা? ফুল টস ধরনের বল, যেমন কর্ম তেমন ফল, সরাসরি বল চলে গেছে সীমানার বাইরে, ছক্কা, 4 ছক্কা হই হই, বল উড়াইয়া গেল কই। খেলা কিন্তু জমে ক্ষীর। 5 বল 4 রান। শেষ হাসি কোন দল হাসে? চলেছেন সৌরভ। আবারও ছক্কা, ম্যাচ উইন। অসাধারণ ব্যাট করলেন গৌরব দেবনাথ।